ঠিক আছে, তবে যাই করে সহযোগিতা করো না যাই করো, কিন্তু এখানে আমার কিন্তু নিজের কিন্তু অ্যামাউন্ট থাকতে হবে, অ্যামাউন্ট ছাড়া কিন্তু কিছু হবে না। আচ্ছা টাকা ছাড়া আপনার কোনো কিছু স্বপ্ন দেখাটা ঠিক না, আচ্ছা আমার মতে যেটা আর কি। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়া এই পর্যন্ত আমাকে আল্লাহ, যাক আমার একটা বিশাল একটা প্রজেক্ট আছে ইনশাল্লাহ, আপনাদের দোয়া এই পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ এর রহমতে পর্যন্ত আমি ভালো আছি। 3 মাসে কেমন রেজাল্ট আসে, লাভ লস কেমন হয়? আশা করি ইনশাল্লাহ 3 মাসে মনে করেন আমার খরচ মরচ যায়, সব দিক দিয়ে যায়, খরচ টরচ যায়, আমার 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো এবার লাভ থাকে? লাভ থাকে ইনশাল্লাহ। পুকুরের উপর দিয়ে কিন্তু সুন্দর নেট দিচ্ছেন, এই যে সবাই দেখেন না, দেখেন জি। সুন্দর কিন্তু নেট দিচ্ছেন। জি, নেট দিচ্ছেন কেন? নেট দিছি মনে করেন আপনার ওই যে পশু পাখি আক্রমণ যেন না করে আর কি। পাখি বুদ্ধি আসে আছে। ওই যে নিয়ে তারপর যায়। দেখেন আরেকটা জিনিস খেয়াল করছি আপনার পুকুরে, যদিও হালকা একটু ভাঙা আছে, জি। দেখেন চারপাশে ফাইন সুন্দর। এই নেটটা নেট দেওয়া দেওয়া। হয়েছে মূলত আপনার মাটি যেহেতু মনে করেন ভেড়ির দিকে যে না যেতে পারে আর কি, পুকুরের দিকে না যেতে পারে, সেই জন্য দেওয়া হয়েছে আর কি, মাছের আচ্ছা, আচ্ছা, ক্ষয়ক্ষতি যে না হচ্ছে। আমরা এটা আসছি কোথায় বলতে জি। ঠিকানা বলতে দেখি। এটা আসছি আপনার চেঙ্গাচাল মিজি বাড়ি আর কি আপনার। চেঙ্গাসাল মিজি বাড়ি শালম গ্রাম। জি। তারপরে পোস্ট অফিস বলশিত, আচ্ছা থানা শাহরাস্তি, হ্যাঁ জেলা চাঁদপুর। চাঁদপুর ইলিশ খাইছেন আপনি? অবশ্যই রূপালী ইলিশ খাবো না? হ্যাঁ আমাদের তো চাঁদপুর ইলিশ তো অবশ্যই রূপালী ইলিশ, আমাদের তো প্রয়োজন বেশি, তাই না? হ্যাঁ। কিন্তু আমরা খাবো নাকি আরেকজন খাবে নাকি? দর্শক ইলিশ খেলে তার সাথে যোগাযোগ অবশ্যই করবেন। চাঁদপুর আসতে হবে, ইলিশ পাবেন, রূপালী ইলিশ মাশাআল্লাহ। খাইতে হলে আমাদের চাঁদপুর আসেন। আজকে দেখলাম যে মাছগুলা কেমন আছে কি আছে বিষয় দেখতেছি কি আর কি। অবস্থা? পুকুর কতটুকু আপনার? আলহামদুলিল্লাহ, আমার পুকুর হলো 200%। 200% মাশাআল্লাহ। এটা কি মাছ দেখেন? বেশিরভাগ দেখতেছি এটার মধ্যে পাঙ্গাস আপনার আছে, হ্যাঁ? হ্যাঁ পাঙ্গাস আছে আপনার 8 থেকে 10 কিলো পর্যন্ত পাঙ্গাস আছে। তারপরে আপনার তেলাপিয়া তো ইনশাল্লাহ দেখতেছেন, আর কি কি মাছ আছে? যদি রুই মাছ আছে, বিশাল পুকুর তো। কাতল আছে, মৃগেল আছে। বড় মাছ তো মনে হয় আসে নাই। না, বড় মাছটা এখনো আসে নাই, আছে অল্প কয়েকটা আসছে হ্যাঁ ইনশাল্লাহ দেখতে পাবেন। আশা করি দেখেন ওই যে বড় বড় পাঙ্গাস ও, গাছ কাপ দেখছেন? গ্লাস কাপ না? ইনশাল্লাহ গ্লাস কাপ, গাছ কাপ, ওরা গাছ খায়। গাছ কাপ, ওই যে। গাছ খায়। ভাই মাছ কেমন হয়েছে? হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো ভালো জি, আপনি ইনশাল্লাহ বলেছেন, হ্যাঁ? ইনশাল্লাহ। মাছের কি কালারগুলো কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কালার তো ইনশাল্লাহ হ্যাঁ? গুড। কেজিতে 10টা কিলো, তেলাপিয়া কেজি করে ছিলেন? 10টা কিলোতে ছাড়ছিলাম আমি। 10টা। জি, তাতে কিরকম করে দিচ্ছে তাতে আল্লাহ দিলে এখন মনে হচ্ছে যে 2টা কিলো বা 3টা কিলো। এখন? জি 2টা বা 3টা না, জি। বেশি হবে 2টা। হ্যাঁ? দেখেন আপনি 2টা বা 3টা কিলো দেখেন। 2টার বড় হয়ে গেছে। জি 2টার সময় দেখেন। ও, পাঙ্গাস, সেই পাঙ্গাস না? জি জি না। জি পাঙ্গাস। কালার তো ইনশাল্লাহ। সেই আর মাছের কালার আপনার ইনশাল্লাহ দেখেন একদম গ্রোথ সুন্দর আমার মাছের ইনশাল্লাহ। এই দেখেন নেন। গ্রোথ সুন্দর হলে কেটে ভাই বলেন তো দেখি। ভালো হচ্ছে ভাই গ্রুপ চ্যাম্পিয়ন আর হলো যাই আপনার পিসেফটি এটা ব্যবহার করছে? ইনশাল্লাহ। এটা ব্যবহার পুরো আছে পুকুরে? ইনশাল্লাহ পুরো পুকুরে। মানে এখন মাছগুলো আল্লাহর fine রহমতে আছে। ইনশাল্লাহ মাছ দেখেন কত সুন্দর মাছ। আশা করি আমার মতো যারা খামারি আছে আমি মনে করি তারা সবাই যদি এগুলা ইউজ করে আপনার গ্রুপ প্রোডাক্টটা যে ইউজ করে। প্রোডাক্টটা যদি ইউজ করে তাহলে হয়তো মনে হয় আমার মতো লাভবান হবে ইনশাল্লাহ, আমি মনে করি। দর্শক দেখতে থাকেন, আমরা এই মাত্র ইনশাল্লাহ। শুরু করছি। জি আগে মাছগুলো দেখেন, ফাইন মাছ। হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ মাছকে দেখেন। শুধু দেখার জন্য টানতেছে তাই না? জি শুধু আজকে দেখার বিক্রি জন্য করবেন তো, বিক্রি না করবেন তো? না না আজকে বিক্রি বিক্রি করবেন হবে না, তো? বিক্রি হবে মনে করেন আর ধরেন হয়তো সপ্তাহ 15 দিন পর বিক্রি হবে, হ্যাঁ? বিক্রি হবে। ও কেজি 2 গেছে, 2 গেছে। হ্যাঁ বলছি না আপনাকে 2টা দুইটা কিলো আপনাকে। আর আমি মনে করি আমার যত শাশি বেড়ে আছে যদি আপনাদের এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করে তাহলে মনে হয় আমার মতো ইনশাল্লাহ লাভবান হবে আশা করা যায়। জি জি এখানে সময় দেন কখন আপনার? এখানে সময় দিচ্ছি মনে করেন আমি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আবার দেখা গেছে যে 2টা থেকে 4টা পর্যন্ত সময় দিচ্ছি। আচ্ছা, মূলত আপনার মানে মেইন পেশা কি? বাইরে আগে কি করতেন আপনি? বাইরে আমি আসলে আপনার বিজনেস করতাম, ওইটা হলো যে মনে করেন ওর আগে বাইরে ছিলেন? জি বাইরে কোন দেশে ছিলেন? আমি ছিলাম সৌদি আরবে। সৌদি আরব? কয় বছর? সৌদি আরবে মনে করেন আমি এর আগেও ছিলাম, এবার আপনার 4.5 বছর পর আমি আসছি আর কি। আসছেন? জি তাতে এই যে আপনি প্রবাসে যে আছেন আর এই যে দেশে আছেন, জি তাতে মাছ চাষে আগ্রহ হয়েছেন কেন ভাই বলেন? আসলে এটা কিন্তু আমার স্বপ্ন, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আমার স্বপ্নটা। আচ্ছা, কিন্তু আচ্ছা। তারপর দেখা গেছে যে আমি বিদেশ যাব, হয়তো দেখা গেছে যে প্রবাস থেকে আইসা হ্যাঁ। জিনিসটা করব, মানে মাছ চাষের একটা ব্যবস্থা করবো, আমার এরকম একটা স্বপ্ন ছিল আর কি। যাক আল্লাহ রব্বুল আলামিন হয়তো মা বাবার দোয়া বা আপনাদের দর্শকের দোয়া হয়তো আল্লাহ আমাকে দিছে, সেই জন্য আমি এখন আল্লাহ তৌফিক দেওয়ার পরে আমি করতেছি আর কি। মাছ চাষে চলে আসছেন? জি ফাইন ফাইন। তোমাদের ফাইন তো মাছ ধরা কি পোনা? জি এটাতে ছোট আপনার size, ছোট হ্যাঁ, ছোট size। সাইজ, এটা তো রেনু ছাড়ছিলাম আপনার।
এটা ছোট সাইজ হইতেছে না? জি জি খাবার দিতেছে না? খাবার দিতেছে। এটা কি লোক রাখা আছে আপনার? হ্যাঁ জি, এখানে আছে, লোক আছে, মনে করেন আমার এটার জন্য আমার 4-5 জন থাকে আর কি। আচ্ছা 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 যে মেইন হলো যে ওই যে আমার একজন আছে কলিং শাহ আলম, আচ্ছা। উনি এটার পুরো দায়িত্ব উনি ব্যবহার কিন্তু প্রবাসী ছিলেন, আপনি বোঝেন অ্যাকচুয়ালি জি। টাকার কি কষ্ট অবশ্যই। আর কিভাবে পরিশ্রম করে টাকা কামাই করতে হয়। এখন যারা ভাই বেকার আছে বা আপনি প্রবাসী আসলে এই মাছ চাষে আসতে হলে আসলে কিভাবে আসা উচিত বলুন তো দেখি? আমি যখন প্রবাসী ছিলাম হুম। তখন মনে করেন আমার ছোট থেকেই মানে একটা অভ্যাস, মানে স্বপ্ন ছিল যে হুম। আমি একটা প্রজেক্ট করব, একটা মাছের প্রজেক্ট করব। তবে আশা করি ইনশাল্লাহ হয়তো, যেহেতু আমি সারা জীবন তার প্রবেশ করতে পারবো না, রাইট। ঠিক আছে, তো অতএব আপনি যত কিছুই করেন এটা আপনার একটা অ্যামাউন্ট থাকতে হবে, আচ্ছা কম থাকুক আর বেশ থাকুক, ওই অনুসারে কিন্তু আমাকে প্রজেক্টে নামতে হবে। আচ্ছা প্রজেক্টে নামার পরে মনে করেন আমি আর বাইরের যে দেশে গেলাম না, ঠিক আছে, আমি এখানে একটা প্রজেক্ট নিলাম, হ্যাঁ। বা আমার এই 200% একটা পুষ্কুনি আছে, ওটাতে আমি মাছ চাষ এটা করলাম। শুরু করলেন? জি, হ্যাঁ। তখন মনে করেন আমি সর্বপ্রথম ধরেন আমি 5 লক্ষ টাকা দিয়ে অ্যামাউন্ট শুরু করলাম, আচ্ছা ঠিক আছে। এ থেকে মনে করেন আস্তে 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 ধীরে ধীরে আমি অন্যান্য মৎস্য সাথীর সাথে আলাপ আলোচনা করলাম, উপজেলা আপনার মৎস্য অফিসের সাথে যাই যোগাযোগ করলাম, যে ওনারাও আমাকে মোটামুটি সহযোগিতা দিচ্ছে, ঠিক আছে। তবে যাই করে সহযোগিতা করো না যাই করো, কিন্তু এখানে আমার কিন্তু নিজের কিন্তু অ্যামাউন্ট থাকতে হবে, অ্যামাউন্ট ছাড়া কিন্তু কিছু হবে না। আচ্ছা টাকা ছাড়া আপনার কোনো কিছু স্বপ্ন দেখাটা ঠিক না, আচ্ছা আমার মতে যেটা আর কি। আপনি যদি মনে করেন আপনি যদি একটা প্রজেক্ট করতে চান, সেটা আপনার নেশাকে পরিণত হতে হবে। ওই নেশা থেকে যদি আপনি নেশাটা যদি একদম সঠিকভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন, তাহলে আপনি কিন্তু লাভবান হবেন। আপনাকে ঠিক নেশা কথা থাকতে হবে, জি, বলছেন। পেশা আপনার হলো যে মনোযোগ- নেশা। এটা আপনার মনোযোগ নাই, জি, মনোযোগ না হলে ভাই এই নেশা থেকে কোনো লাভ নেই, এই পেশা এসে লাভ এই নাই। পেশা আসে কোথাও হলে কোনো লাভ নেই। আপনার টাকা আছে কিন্তু আপনার নেশা নেই। আচ্ছা এখানে আপনার কত টাকা বাজার পুঁজি করা আছে এখানে? এখানে আছে মনে করে, এখানে আছে 15 লক্ষ টাকা বাজেট। তাতে আপনার প্রজেক্ট কয় মাস পর পর মানে হারভেস্ট করেন কয় মাস পর পর? হারভেস্ট হলে যে আপনার মনে করেন 3 মাস পর পর। 3 মাস পর পর। 3 মাস পর পর 3 মাসে কেমন রেজাল্ট আসে, লাভ লস কেমন হয়? আশা করি ইনশাল্লাহ 3 মাসে মনে করেন আমার খরচ মরচ যায়, সব দিক দিয়ে যায়, খরচ টরচ যায়, আমার 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো এবার লাভ থাকে? লাভ থাকে ইনশাল্লাহ। মানে তার মানে পার মান্থে লাখ টাকা থাকে গোড়ায়? জি, মান্থলি লাখ টাকা। খরচ টরচ বাচ্চা জি। দিয়ে? কিন্তু আপনার দেখা গেছে যে আমি এটা বাইরে, কিন্তু অনেক সময় এটা আমার হয় না। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। আমরা যখন এই পেশা আসছি এখন মোটামুটি দেখতেছি মোটামুটি ভালো, বাইরের চেয়ে কিন্তু দেশে প্রজেক্টের আসা অনেক ভালো। হ্যাঁ তো এটা কি? এটা হলো যে ফিশ সেফটি। এই গ্রন্থ দেখি ফিশ সেফটি। ফিশ সেফটি, আর এটা হলো গ্রোথ চ্যাম্পিয়ন। Growth champion। এটা পরিমাণ কি? এটা পরিমাণ 10% এক প্যাকেট। এক প্যাকেট 10%। 10%? জি। বাহ, গোলায় কি বলতে গ্রন্থ দেখি পুরো ইয়ে নাই বলতে, খুব জটিলতা নাই। তো মানে পানির মধ্যে দিয়ে খালি মিক্স করে দেখি। ও সাদা হয়ে গেল না? সাদা সাদা। হ্যাঁ সাদা, আজ একটু থাক ওর দিয়ে আপনার কাছে দেখাতেছে। আচ্ছা দিয়ে দেন, পুরোটা দিয়ে দেন। দিয়ে দেন, পুরোটা দিয়ে দিয়ে দেন, দেন। হ্যাঁ মিক্স করে না, নিয়ে কিছু কাজ নাই, পুরো পানির মধ্যে ছিঁড়ে দিবেন, এই কাজ। জি। আগে কোনটা দেন? ফিশ সেফটি ফিশ সেফটি। আর তার কয়দিন পর এটা? 3 দিন পর। 3 দিন পর বা 4 দিন পর দেওয়া? 3 দিন পর, বেশি 3 দিন পর ডোজ ওটা ডোজ একই? এক দৌড় এখন কাজ করে ছিঁড়ে দিবেন? জি দেন ছিঁড়ে দেন। শুধু লিস জি। আপনার এলাকায় লিসার সিস্টেম আছে? হ্যাঁ আছে। যে অন্যের পুকুর, তাতে কিরকম এখানে যদি এই যে আপনার যে পুকুর আছে জি। যদি লিস নিতে যায় তাতে কত টাকা লাগবে বছরে? মনে করেন বছরে আমার এই 200% লাগবে আপনার লিজ, মনে করেন বছরে আপনার এই এটাতে 5 লক্ষ টাকা লাগবে বছরে? বছরে। ও তাহলে তো মেলা নিবে। না 5 লক্ষ টাকা গেল আপনি, কিন্তু দেখা গেছে যে আমার 5 লক্ষ টাকা কিন্তু আসে যাচ্ছে হিসাব করতে গেলে আপনার, আমার ঠিক মতো আপনার 6 মাসে তো আমার আসে যাচ্ছে। কিন্তু 5 লক্ষ টাকা কি এক বছরে না 3 বছরে? না, 1 বছরে মনে করেন এটা নিতে হলে আমার 5 লক্ষ টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে এক বছর আপনার যদি লাভ হয়, যদি ও আপনার মাসে লাভ আসতে ধরেন 1 লাখ টাকা, এ মাসে 12 লাখ টাকার মতো লাভ 12 লাখ টাকা লাভ হচ্ছে। তারপরে তাহলে লাভ আপনি আছে। মনে করেন আমার এখানে 5 লাখ টাকা যদি আমার পুকুরে চলে গেল, তাহলে আমার আরো কত 7 লাখ টাকা থাকতেছে। আপনি যে প্রোডাক্ট ইউজ করতেছেন ফিশ সেফটি এবং গ্রোথ চ্যাম্পিয়ন, Growth champion। এটার ব্যাপারে আসলে আপনার উদ্যোক্তা কি বলবেন? এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পানিতে মনে করেন কোনো সমস্যা থাকে না, বা অক্সিজেনের কোনো সমস্যা থাকে না, বা আপনার ওই যে আরটা যে গ্রোথ চ্যাম্পিয়ন জি বৃদ্ধি করে। বৃদ্ধি করে, ওটা যদি ভালোভাবে মনে করেন আপনার দেওয়া যায়, পুষ্করিত পানির সাথে মিক্স করা যায়, তাহলে আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে। এটা তো পানি কোনো আপনার এই অক্সিজেনের সমস্যা নাই, কোনো রোগ জীবাণুর কোনো সমস্যা নাই, রোগ জীবাণু, অর্থাৎ পানিটা সবসময় ভালো থাকে। এটাই। তো ঠিক আছে, জি ভাই। ভালো থাকেন। ওকে ভাইয়া। দর্শক আসলে ভালো ভালো লাগছে থাকেন। কি দেখেন, জি মানে মার্শাল্লাহ মানে চেহারা, পাশাপাশি দেখেন মানে প্রবাসী, সবচেয়ে ভালো লাগে। আমি যখন ভাই প্রবাসীদের সাথে কথা বলি জি তখন তো আমার কাছে আত্মার মধ্যে একটা ভালো লাগে, আন্তরিকতা লাগে। জি ভাইয়া। আর ভালো লাগছে যে আপনি প্রবাসে থাকেন বা আর যাওয়ার চিন্তা মানে এখন প্ল্যান করেন নাই, যাবেন জি। কি হ্যাঁ কি না, সেটা আপনার এই পুকুর বা আদার্স যে ব্যবসা উপর নির্ভর করবে। জি। যে ভাইয়া আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ, আমি যখন প্রবাসে ছিলাম হ্যাঁ। আসলে আমি এক রাত্রে 3টা বাজে বাহির হই।
আচ্ছা অন্য রাত্রে 3টা বাজে বাসায় ঢুকি। তাহলে মনে করেন আমার কতটুকু মানে শ্রম দিতে হয়, কষ্ট। কিন্তু দেখা গেছে তার চেয়ে আমার এখানে অনেক ভালো। এখানে আমি প্রজেক্ট করতেছি কিন্তু এটা আমার অনেক ভালো, কারণ আমার এখন দেখা গেছে যে আমি ঠিকমতো ঘুমাতে পারছি, ঠিকমতো প্রজেক্ট দেখাতে পারছি, বা সংসার ধর্ম সব কিছু করতে পারতেছি। কিন্তু বাইরে ভাই আসলে অনেকে বুঝে না, কিন্তু মনে করে যে বাইরের প্রবাস থেকে যে মানে প্রবাসে যাই এই করবো সেই করবো, এটা আসলে আমি মনে করি ঠিক না। তা আমার মতে সবাই আমার মতে প্রজেক্ট করুক, এটাতে সবচেয়ে ভালো। সবাই আবার করা যাবে না, সবাই যদি প্রজেক্ট করি না তাহলে না, অবশ্যই সবাই না ভাই, যে যে পারে, যে যার যে যার পারে, যোগ্যতা যাদের আছে। যতটুকু আল্লাহ আল্লাহ সবাইকে সব জায়গায় দিছে, জি রিজেক্ট দিছে। অতএব যার যার রিজেক্ট আছে, যার যার মনে চায় জি যে আমার এটা মন চাচ্ছে জি করবেন। হ্যাঁ, এটা আপনি কিন্তু ইনশাআল্লাহ। মজা করে করতেন, আপনি স্মার্ট চলে আসছেন, তার মানে কি আপনি তো মজা করতেছেন, মজা করে আসছেন না? অবশ্যই। আর মজা ছাড়া কি বিজনেস হবে? নো নো, ঠিক আছে, ভালো জি থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিশেষে আসসালামু দীর্ঘ আলাইকুম ভাই। মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।